নিউটাউনের ইকো পার্কের 2 এবং 4 নম্বর গেটে এলাকায় হকার এবং অটো টোটো চালকদের উপর হিটকো কর্মীরা আক্রমণ করে বলে অভিযোগ। মঙ্গলবার সকাল 11টা নাগাদ হিটকোর এক অফিসার ব্যানার্জি বাবু এবং তার টিম এসে ইকো পার্কের হকারদের দোকান এবং অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে জলে ফেলে দেয় বলে অভিযোগ। বলতে গেলে হকারদের মারধর করা হয়। পাশে 2 নম্বর গেটে অটো এবং টোটো চালকদেরও মারধর করা হয় বলে অভিযোগ। একজনের মাথায় আঘাত লাগে এবং 3 জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের রাজারহাট রেগজুয়ানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করা হয়। তারপরে তারা ইকো পার্ক থানায় এসে লিখিত অভিযোগ জানায়। আগামীকাল হকার এবং টোটো অটো চালকেরা হিটকো ভবনে বিক্ষোভ দেখাবে এবং ডেপুটেশন জমা দেবেন বলে জানিয়েছেন। হকারদের আরও অভিযোগ, হকারদের থেকে তোলা আদায় করে হিটকোর কর্মীরা, আর না দিলেই তাদের উপর অত্যাচার করা হয়। ঘটনার মেন উদ্দেশ্য হচ্ছে যে এই হকার ব্যানার্জি বলে একজন আছে, হিটকো থেকে এসেছিল। আচমকা কেউ আমরা জানি না। সকাল 11টার সময় শুনছি এখান থেকে ফোন করছে 2 নম্বর গেটে ভাঙচুর করছে। তা আমরা যারা বাড়ি ছিলাম কেউ তো এখানে ছিলেন, এমনিতে ব্যবসা বাণিজ্য হচ্ছে না। তার সাথে শুনলাম যে এসে হিটকো আচমকা ভাঙচুর করেছে। এ থেকে যেখান থেকে র্যালিংয়ে আছে, গ্রিল আছে, যা যেখানে মালজাল আছে, হকারদের আচমকা ভাঙচুর করে দিয়ে কোনোটা খানায় ফেলে দিয়েছে, কোনোটা ডোবায় ফেলে দিয়েছে, কোনো দোকান উল্টে দিয়েছে, মানুষকে মারধর করেছে। 2 নম্বরে গেটে 3 জনকে তা হেভি আহত করেছে। হসপিটালে গিয়েছিলাম, বমি করছিল, নাক দিয়ে ব্লাডও বার হচ্ছিল। ব্যানার্জি বাবু এসেছিল, উনি আজকে পুরো একদম মদ খেয়ে পুরো টিম ঢুকেছে, একটা গাড়ি পুরো লোড করেছে। আবার কি গালাগাড়ি মামাসি এমন করে দিচ্ছে, কোনো নেতাকে মানছে না। বলছে কোন নেতা আছে, তোর কোন বাবা আছে, ঠিক আছে ডেকে নিয়ে আয়, তোর নেতারকে আমরা মানি না, আজকে ভাঙবো। সে মাতলামো করছে গাড়ি। যখন আমার রিপিট যখন বলছি যে আমরা স্যার আমাদের কোনো অন্যায় নেই, ভুল নেই, আপনারা তো বলতে পারতেন, আমরা তখন ডিস্টার্বও কিছু করি না। এখন এমনি অক্সিজেন, মানুষের এখন পেট চলছে না। তার সত্ত্বেও প্রত্যেক বারবার এসে আপনারা এসে ভেঙে দিয়ে চলে যান। একটা টেবিল ভেঙে দিয়েছে 800 টাকা, 1000 টাকা করে, কত কষ্ট করে মানুষরা এখানে কেনাকাটা করতে পারে। তার সত্ত্বেও পেট চালানোর জন্য কিনে সাইডে ডেকে দিয়ে গেছে অনেক দূর দূর। সেইটাকে ওরা নিজেরা ভাঙচুর করে দিয়ে লাঠি, শাবল, তারপরে রড নিয়ে এসছে, মানুষকে তাবড়া দিয়ে দিয়ে মারছে। এরপরে আমরা ওখান থেকে ধরেছি ব্যানার্জিবাবুকে। ব্যানার্জিবাবু বলছে যে তোদের কি আছে না যে ডেকে নেয়, আমরা কোনো শুনবো না, ভাঙবো, তোর যা তো ইয়ে আছে লোককে ডেকে নেয়। আমরা কী করেছি স্যার, আমরা তো আপনাদের কথা অবমাননা করি না, তা সত্ত্বেও আপনারা ভাঙচুর করছেন কেন? ওরা বলছে মামাই তুই গালাগালি দেন, এত গালাগালি করছে। লাস্টে আমরা থানায় গিয়ে আমরা ইনফর্ম করেছি। থানায় সাহেবকে, শাহাবুদ্দিন সাহেব ছিলেন, থানা আইসি ছিলেন, ওনার সঙ্গে কথা হয়েছে। উনি বলছে ঠিক আছে আমরা এই ব্যাপারটা দেখছি। তা ব্যানার্জিবাবু একই কথা বারবার বলে যাচ্ছে যে কে তোরা কতদূর যেতে পারি তোরা যা, সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তোদের এখানকে থাকতে দেবো না, তোরা এখানে ব্যবসা করে খেতে মারধর করেছে। খুব ক্রিটিক্যাল অবস্থায় পিছনে আঁক নিয়ে মেরেছে, পুরো কাঁচা আঁক ছিল সাইডে, আঁকের গাড়ি নিয়ে তুলেছে। অনেকেই ভিডিও ক্যামেরা করতে গিয়েছে, 2 জনের ভিডিও ক্যামেরার ফোনও ভেঙে দিয়েছে, ফোন সহ। তো বলেছি যে তোরা যা করা তোরা করে নিবে, মানে বিশাল ধুমকি। আর এ শুধু এবারে বলেন, এর আগে অনেকবার এরকম এসছে, গাড়ি দিয়ে কিছু শুনবে না, বুঝবে না, ডাইরেক্ট কাছে ভাঙচুর করবে। আরেকটা কথা শুনেছি, প্রত্যেক দোকানদারের কাছে এসে তোলাবাজি করে নিয়ে যায়। এই ব্যানার্জি বাবুর কাছে অনেক রিপোর্ট আছে আমাদের কাছে। কারোর দোকান থেকে ডাবের কাঁদি নিয়ে চলে যায়, কারোর দোকান থেকে বিড়ি সিগারেটের প্যাকেট নিয়ে চলে যাচ্ছে, কোনো দোকানে গিয়ে বসে চা খাচ্ছে, কোনো পড়া দেয় না, ঠান্ডা, মাজা, থামসাপ এইসব নিয়ে চলে যাচ্ছে। খুব অত্যাধিক এখানে থাকবে মানুষের কাছে। যে মানুষ টাকা বলছে না আমি দিতে পারবো না, আমি গরিব মানুষ, আমি এর থেকে খেয়ে আমার যে 200 টাকা ইনকাম হয়, এলে আমার সংসার চলে, তোমাকে এই আমি 200 টাকার মাল দিয়ে আমি তো বাড়িতে সংসার চালাতে পারবো না। বলছে এখানে থাকতে গেলে এইভাবে নিয়ে আমাদের তো চলতে হবে। যখন না কোনো মানুষ না দেয় তখনই আর ওদের সব ওপরে প্রেশার দেয়। আর প্রত্যেক বারবার একই জিনিস, এটা আমরা হিটকো থেকে জানিয়েছি, আমরা এমএলএ সাহেবকে জানিয়েছি, কাঁকুড়িদিকে জানিয়েছি, সবাই বলেছে কোনো অসুবিধা নেই। তা সত্ত্বেও এরা বাবালে দেখিয়ে দেয়। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে টিএমজি মমতা ব্যানার্জির ছবি আছে, ছবি নিয়ে পা দিয়ে মানে ছেলে খেলা করছে, বলে কে এসব। আমাদের কাছে অনেক ছবি আছে, অনেক পূর্ব চাইলে আপনাদের কাছে দিয়ে দিতে পারবো। এই বারবার এই অত্যাধিক অনেক জায়গায় ঘুষ নিয়ে দোকান পাশারি করছি। হিটকো ব্যানার্জিবাবুর নামে প্রচুর কমপ্লেন আছে। ইনি দায়িত্ব আছে, মেন দায়িত্বে উনি আছে। পুরো অল নিউটাউনে যত হকার যে উচ্ছেদ করা সব উন্নয়ন এসে করে। আর এই বাবালে দেখিয়ে চলে যাবে। আবার ধুমকি দিয়ে গেছি, এরপরে আমরা আসবো, পুলিশ প্রশাসনকে নিয়ে আসবো, তোদের কত ক্ষমতা থাকে তোরা ঢুকে থাকাবি। এই ধরনের ফালতু কথা মানুষকে বলে আরও মন গরম করে দিয়ে চলে গেছে। আজকে দুপুরবেলা থানায় গেছি, থানায় গিয়ে আমরা ওদের নামে একটা কমপ্লেন করেছি। থানায় হসপিটালে গিয়েছি, একজন হসপিটাল থেকে মেডিকেল করে 3 জনকে যাকে মেরেছিল তাদের মেডিকেল নিয়ে থানায় জমা দিয়েছি। থানার আইসি সাহেব বলেছেন যে ঠিক আছে আমরা দেখছি ব্যাপারটা। এই ব্যাপারটা কাল 11টায় আমরা হিটকো ভবনে যাবো। হিটকো অফিসে গিয়ে আমাদের চেয়ারম্যান আছে, ওনার সঙ্গে কথা হচ্ছে, কালকে আমরা যাবো বলেছি। কালকে বহুত বড় আন্দোলন করে আমরা যাবো এখানে। কারণ মানুষের এই থেকে আমাদের রুজি রুটি 400-500 মানুষের এখানে ফ্যামিলি চলে। এই থেকে এখন এমনি এই অফ সিজন কোনো ব্যবসা হয় না,
তার সত্ত্বেও এত অত্যাচার কেন আমাদের উপর করবে? আমরা তো এখান থেকে তো অন্য জায়গাতে আছি না, আমাদের নিজস্ব জায়গা গেছে। দিদি এক সময় বলেছিল যে এই জায়গার বিনিময়ে জায়গার আরও টাকা দেবো, সে টাকা তো দেয়নি, সে কত না বাড়ি দিলাম। কিন্তু আমরা যে করে খাচ্ছি, আমরা চুরি করে খাবো? চুরি করলেও তো থানা পুলিশ তো দাদা যাবে, তাদের সম্মানের ক্ষেত্রে 200 টাকা বাস যদি ইনকাম করে নিয়ে বাড়িতে যাই, সেইটা নিয়ে আমরা শান্তিতে খেতে পারবো। সেই কারণে সেটা ওরা করতে দেবে না, মানুষকে খালি অত্যাচার করছে।